সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের পারফেক্টভাবে ইলিশ মাছের ভুনা করে দেখাবো। ইলিশ মাছ ভুনা করতে খুব সামান্য উপকরণ লাগে, আর এভাবে ইলিশ মাছ ভুনা করলে এর পারফেক্ট টেস্ট পাওয়া যাবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ইলিশ মাছ ভুনা করার জন্য চুলায় একটি প্যানে নিয়ে নিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। চেষ্টা করবেন সরিষার তেলে রান্না করতে, এতে পারফেক্ট টেস্ট পাওয়া যাবে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে আমি সামান্য একটু ভেজে নিব। পেঁয়াজের গায়ে হালকা ব্রাউন কালার ধরে এলে দিয়ে দিব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এই রান্নায় কোনো রকম আদা রসুন ব্যবহার করব না। আদা রসুন ব্যবহার করলে ইলিশের যে নিজস্ব একটা গন্ধ আছে সেটা আর পাওয়া যাবে না। দিব 3-4টা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি কেটে ব্যবহার করেছি ঝালের জন্য। আপনি ঝাল বেশি পছন্দ করলে মরিচের পরিমাণ বাড়িয়ে দিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। ইলিশ মাছ ভুনা করার সময় খুব অল্প মশলা ব্যবহার করতে হয়। এখানে ধনিয়া বা জিরা আমি ব্যবহার করব না। মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ। আপনি চাইলে মরিচের গুঁড়াটা বাদও দিতে পারেন। এবার খুব ভালো করে সবগুলো মশলা একত্রে কষিয়ে নিব। হলুদ আর মরিচটা 10 থেকে 12 সেকেন্ডের মতো কষিয়ে নিব। এই পানি দিয়ে এখন মশলাটা আমি কষিয়ে নিব। মশলাটা যত ভালো করে কষাবেন তরকারির স্বাদ কিন্তু ততই ভালো আসবে। পানিটা শুকিয়ে তেলটা ভেসে আসার আগ পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। একটু খেয়াল করে দেখুন, ঠিক যখন এরকম তেলটা ভেসে আসবে তখনই এর মাঝে আমি ইলিশের টুকরাগুলো দিয়ে দিব। আমি এখানে 4-5 টুকরো ইলিশ মাছ খুব ভালো করে দিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। ইলিশ মাছগুলো দেয়া হলে আমি চুলা আঁচটা মাঝারি করে দিব। তারপর ঢেকে দিব 3 থেকে 4 মিনিটের জন্য। ইলিশ মাছগুলো কিন্তু এই পর্যায়ে অনেক নরম থাকে। ইলিশ মাছগুলো উল্টে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। এই পরিমাণ পানি দিতে হবে যাতে ইলিশ মাছগুলো সেদ্ধ হয়ে যায়। আর মনে রাখবেন, ইলিশ মাছ রান্না হতে কিন্তু অনেক বেশি সময় লাগে না। ইলিশ মাছটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। এই পর্যায়ে খুব আলতো করে আবার আমি ইলিশ মাছগুলোকে একটু উল্টে দিব। এবার দিয়ে দিব 4-5টা আস্ত কাঁচামরিচ ফ্লেভারের জন্য। এই রান্নায় ডালা জিরার গুঁড়া বা ধনিয়া পাতা কিছুই ব্যবহার করব না। ঢেকে দিব 2 মিনিটের জন্য, কাঁচামরিচের ফ্লেভারটা তরকারিতে আসার জন্য। ফিরে এলাম 2 মিনিট পরে। আমার রান্নাটা মাশাআল্লাহ একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে নেবেন। এখন যে ঝোলটুকু আছে নামানোর পর আরেকটু কমে যাবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য আল্লাহ হাফিজ।